হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে আমাদের পুরুলিয়ার লাস্ট দিন। এখন মোটামুটি সকাল সকাল খাওয়া দাওয়া করছি, আর টেন্ট এগুলো রয়েছে সব গোছানো হবে এক এক করে। আমি এখন ঘুগনি মুড়ি খাচ্ছি, আর আমাকে দেওয়া হয়েছে স্পেশাল কালকের বাসি মাংস। আজ যেহেতু ক্যাম্পের শেষ দিন, তো সেই জন্য সবাই একসাথে একটা ফটো সেশন চলছে। এখন বিকাশ স্যারও চলে যাবেন, সেই জন্য একটা ফটো সেশন চলছে এখন বিকাশ স্যারের সাথে। সবাই এক এক করে আসছে, ফটো তোলা হবে। তো মনটা খুব খারাপই লাগছে বিকাশ স্যারের জন্য যে চলে যাচ্ছে, আর আমাদের শেষ দিন আজ। আমাদের ফটো সেশন কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। ব্যাপারটা হচ্ছে যে আমরা 4 দিন যে এখানটায় ছিলাম তার মধ্যে আমরা তো কোথাও ঘুরতে যাইনি। আমরা মানে পুরোটাই ক্লাইম্ব করেছি, র্যাপলিং করেছি। তাতেও যে একটা আলাদা মজা আছে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তবে আজ আর সেসব কিছু হচ্ছে না। আজ হবে পুরোপুরি একটুখানি সাইট সিন করব, দেখব, ঘুরবো, এই গ্রামটাকে একটুখানি ঘুরে দেখাবো কেমন। আমরা তো জেনারেলি শহর এলাকাতেই থাকি প্রায়, তো চারিদিকে বড় বড় বাড়ি গাড়ি এত কিছু থেকে মানে ওখানকার যে পরিস্থিতিটা থেকে যখন এখানটায় আমরা এসে এখানকার যে একটা পরিবেশ, এটাই একটা আলাদাই ব্যাপার। মানে এখানকার উন্মুক্ত আকাশ, উন্মুক্ত বাতাস, চারিদিকে গাছপালা, লাল মাটি, সব মিলিয়ে একটা আলাদাই ব্যাপার। চারিদিকে শান্ত পরিবেশ, গাড়ির কোনো আওয়াজ নেই, লোকজনের কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো কোলাহল নেই, আকাশে নিশ্চিন্ত মনে পাখিরা উড়ে বেড়াচ্ছে। সব মিলিয়েই আজকে এই প্রকৃতিটাকে আমরা একটু উপভোগ করতে বেরিয়েছি আর কি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা রাজবাড়ির দিকে। তো তার আগে দেখাই এই রক ফেসটা। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে বেশি, সেই জন্য এটাকে ওভারহ্যাং রক বলা হয় আর কি। তো এখন আমরা ঢুকবো এই ভেতরের দিকে। তার আগে দেখাই এটা কতটা সুন্দর লাগছে নিচ থেকে দেখতে। তার নিচে একটা মূর্তি রাখা রয়েছে ঠাকুরের, তো সেটাকে অনেকেই পুজো টুজো করে। তো এবার আগে আমরা ঢুকি এই ভেতরের দিকে। এই রাজবাড়ির বেশ কিছু গল্প রয়েছে, মানে আমি যেটা শুনেছি সেটাই বলছি আমি। আগেকার সময় রাজাদের নিজস্ব একটা অবসর সময় কাটাতে এখানে আসতো। এছাড়াও আরও বেশ কিছু কারণে আসতো। সেটা হচ্ছে এই বাঁ দিকে যে বাড়িটা আমি দেখাচ্ছি একটু বাদে। তো এইখানটায় মানে যখন বছরের একটা নির্দিষ্ট সময় কর আদায় করা হতো, এইখান থেকেই করগুলো আদায় করা হতো। বাইরে জানলাগুলো দেখিয়েছিলাম, সেই জানলা দিয়েই মানে করগুলো দেওয়া হতো এবং ভেতর থেকে নেওয়া হতো। এই ছিল সিস্টেম। এই যে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে প্রজাদের ঘর ছিল। আর এছাড়া রাজারা নিজেদের ইচ্ছা পূরণ বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই এখানে ছিল। মন্দির তৈরি করেছিল এখানে একটা, ওই যে একটা বাঁদর দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে অনেক মন্দির বানিয়েছিল। এই হচ্ছে একটা গাছ, অনেক পুরনো গাছ এটা। এবার দেখাই মন্দিরটা কেমন। এই হচ্ছে সেই মন্দিরটা, খুব সুন্দর ভেতর থেকে। এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মন্দির। তো এখানটা একবার ঢুকে দেখাই আপনাদের। জানি না কতটা মানে ভেতরটা অনেকটা অন্ধকার, তো তাই জানি না কতটা দেখাতে পারবো, তো তাও চেষ্টা করছি দেখানোর। একবার দেখুন। গ্রাম্য পরিবেশে বাচ্চা কাচ্চাদের কিন্তু একটা ফ্রিডম আছে। ফ্রিডম বলতে মানে এরা যখন খুশি ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, তার একটা আলাদাই মজা। তো যাই হোক, আমাদের বেলাতেও ছিল এটা, এমন নয়। তবে এখনকার বাচ্চারা যেভাবে প্যাম্পারিং হয়, যেভাবে মানুষ হয়, তাতে সেই বাচ্চাগুলোর ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যায় আর কি। আমাদের সময় কি হতো, আমরা মাটি ঘাঁটতাম, পুকুরে যেতাম, দৌড়াদৌড়ি করতাম, এদিক ওদিক করতাম, যা ইচ্ছা তাই করে বেড়াতাম। যদিও বলার কেউ ছিল না এমন নয়, মা আসতো দুমদাম মেরে দিত, বাবা আসতো মারতো। তার কারণ কি না, আমরা দৌড়াদৌড়ি করছি, টাইম মতন ঘরে আসছি না, এই কারণেই। তবে এখন আর সেসব হয় না। এখন একটা টাইম ফিক্সড করা, এই টাইমে খেলতে যেতে হবে, এই টাইমে পড়তে হবে, ওই টাইমে এই করতে হবে। তো যাই হোক, অনেক কথা। এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে। আবার তাড়াতাড়ি ক্যাম্পে চলে আসার মেন কারণ হচ্ছে আমরা যে 4 দিন যে ক্লাইম্বিং করলাম, র্যাপলিং করলাম, যা যা শিখলাম, যা যা শুনলাম, সেই বেসিসে আমাদের একটা এক্সাম হবে। আর এক্সামের পর একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে আমাদের এই ক্যাম্প থেকে। সবাইকে জিজ্ঞাসা করছে।
কিছুই মনে নেই, অ্যাকচুয়ালি যা শিখেছি সব ভুলে গেছি। এই হচ্ছে মেন কোশ্চেন, হয়তো সরল আমাদের কাছে ট্রাভেল। বলবেন আপনি? একদম ফার্স্ট ক্লাস পরীক্ষা। নিন, এর ভালো হচ্ছে পরীক্ষা। কেউ এর থেকে টুকলি করো না, সে ফেল করবে। ভাই দেখেন না, আমার কোয়েশ্চেন পেপার আলাদা তো। ওইটাই লিখে দেবো, হয়ে যাবে না। ওর থেকে টুকবে। কোশ্চেন কেমন হয়েছে? এই যে অসুস্থ লোক, কোশ্চেন কেমন হয়েছে? ও তোমার, তুমি অসুস্থ কেন? আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো। কেমন হয়েছে? কিছুটা, কিন্তু তাও আমি চেষ্টা করছি। এ পুরো ব্ল্যাঙ্ক এখনো বুঝলি। আমার এখন আমরা কিছু জানি না, ওরা যা লেখার ওরা লিখবে। থিওরি এক্সাম তো আমাদের কমপ্লিট, এবারে ভাইভা এক্সাম হচ্ছে। ওখানে স্যাররা ভাইভা এক্সাম নিচ্ছেন, আর এই দিকে আরেকজন স্যার আছেন, উনিও ভাইভা এক্সাম নিচ্ছেন। হ্যালো গাইস, দেখো আমি চাটনি পাঁপড় খাচ্ছি, অনেক টেস্টি খেতে। চাটনি পাঁপড়ের পরে ডিম খাবে? সবার লাস্ট একদিকে খাওয়া দাওয়া চলছে, আর একদিকে টেন্টগুলো গুছিয়ে নেওয়ার সব প্রস্তুতি চলছে। আজকে তো আমাদের শেষ দিন, মনটাও কেমন লাগছে। সব কমপ্লিট মোটামুটি, খাওয়া দাওয়া, পরীক্ষা দেওয়া, ভাইভা এক্সাম সব কমপ্লিট। এবারে আমরা দাঁড়িয়ে পড়েছি একসাথে লাইন দিয়ে, কারণ এখানটায় এখন সার্টিফিকেট দেওয়া হবে। আমরা সব সময় বেস্ট দেওয়া এবং আমরা খুব লাকি যে আমাদের ক্লাবে যে সমস্ত ট্রেনাররা রয়েছে তারা সব নিজের মানে খুব, আমি যেহেতু অনেকগুলো ক্লাবের সাথে জড়িত, বিভিন্ন রক ক্লাইম্বিং গ্রুপের সাথে জড়িত, একটা ক্লাবের দুঃখ শুনি যে ট্রেনার পাওয়া যায় না, তাই তো গোপালদা? ভালো ট্রেনার পাওয়া যায় না। আমাদের ক্লাবে আমরা ট্রেনারকে বাদ দিই না, এবার তোমার দিতে হবে না, বলছি না কি করবো, এত গ্রামকে কি করবো। এটা আমার সত্যি বড় পাওনা। আর প্রতিবারই দেখো কি হয়, আমার যেমন ধরো দুই ছেলে, একজন ইঞ্জিনিয়ারিং করছে, একজন 12-এ পড়ে। কি হয়, আগে আমরা দুটো ফ্যামিলি, তিনটে ফ্যামিলি অ্যাড করলেই আমরা 12জন 15জন হয়ে যেত, কিন্তু পরীক্ষার জন্য যাই হোক আসতে পারেনি। তো আমরা একটা ফ্যামিলি, আমরা আমাদের ক্লাবটাকে পুরো একটা পরিবার। এই যে কৃষ্ণ 2 বছর হলো এসছে, কিন্তু কৃষ্ণকে আমাদের পরিবারের মধ্যে, পল্লব হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড। তো এরা হচ্ছে মানে কেউ বলবে, আমরা যখন বেরোই তখন বলে বাবা তুই বন্ধুদের সাথে বেরিয়েছি আর কি। আমাদের এখন অবস্থা হয়েছে, এখন আমরা একসাথে রক ক্লাইম্বিং করছি, একসাথে সোশ্যাল ওয়ার্ক করছি। এটার মজা অন্যরকম, তাই না? তোমরাও, যেটা আমি বুঝতে দেবো, যে বাড়ির লোককে ইনভলভ করো। তখন যদি তোমার বাড়ির লোক বলে যে আমিও যাবো তোদের সাথে ক্যাম্পে একবার দেখতে, কি নিয়ে আসবে তাদেরকে। আমরা প্রতিবারই এরকম টেন্ট থাকে না, কখনো কখনো ঘরো রুমের ব্যবস্থাও থাকে, টেন্টের সাথে রুমের ব্যবস্থাও থাকে, তারা রুমে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার একটা কোশ্চেন আছে, যেটা প্রতিবার একটা কোশ্চেন আসলে বাথরুমটা সত্যি মানে আমাদের সময় তো মাঠে ঘাটে ব্যাপার নেই, এইভাবে টপকে যেতাম, এবার টপকে, ঠিক আছে, কিট খেলতে যেতাম, কারণ চারিদিকে গু, ঠিক আছে, ওইভাবে করেছি আমরা ক্যাম্প, তাই তো গোপালদা? মানে আমাদের তো ওরা বাথরুম বলে কিছু ছিল না, আর এখন তো অনেক অ্যাডভান্টেজ। এবার আমি বাথরুমটা এত দূরে করেছে এবং ঠিকঠাক করেনি বাথরুমগুলো, মেয়েদের বাথরুমটা পুরোগুলো ঠিক করেছে, ছেলেদের বাথরুমগুলো তো মানে অখাদ্য। যাই হোক, না গেলেও হবে আমাদের। হ্যাঁ, সেটাই। তো প্রথমেই আমি কংগ্রাচুলেশন জানাই সবাইকে যে এই একটা ব্যাচ, যেই ব্যাচে কোনো সি যায়নি। অনেকের অনেক ফল্ট আছে, লেখায় অনেক সমস্যা আছে। তোমরা 4 দিনে তো সব কিছু হয় না, এই 4 দিনে এত একটা করতে, তো আমিও বলতে পারি না যে সব স্পেলিং ঠিক রাখতে হবে, সব ঠিক রাখতে হবে, হয় না। যারা বলে তারা ফালতু কথা বলে, ঠিক আছে, ওটা আমি একদমই নই। এটা করতে করতে শিখতে হয়। একটা ওই ইনস্ট্রুমেন্টের নাম মুখস্থ করতে সময় লাগে। দেবনা জোরে একটু হাততালি হলো এর জন্য। আমাদের ক্যাম্পের অন্তিম লগ্ন প্রায় কাছাকাছি চলে এসছে।
তো গোপাল স্যার আমাদের ফ্ল্যাগগুলো যেগুলো রয়েছে সেগুলোকে নামাচ্ছেন, আর তারপর আস্তে আস্তে এবারে আমাদের ধীরে ধীরে ফটো সেশন হবে। তারপর লাস্টে একটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হবে। সত্যি কথা বলতে আমরা যে এই 4টে দিন এখানটায় ছিলাম, সবার সাথে যে এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে, তারপরে সব স্যারেদের সাথে এত সুন্দর যে বন্ডিং হয়ে গেছে না, সেটা ভোলাটা বড্ড কষ্টকর। এই 4টে দিনের জন্য আমাদের আবার 1 বছর অপেক্ষা করতে হবে প্রায়। Three cheers for Jadavpur youth!